যে বাউল আল্লাহ নামে গুস্তাখিতে লিপ্ত থাকে, যে বাউল কুরআন হাদিস অবমাননায় রত থাকে, যে বাউল আল্লাহ নামে গুস্তাখিতে লিপ্ত থাকে, যে বাউল কুরআন হাদিস অবমাননায় রত থাকে, যে বাউল গানের কথায় দিনকে করে হেলা খেলা, যে বাউল দিন ইমানকে কথায় করে অবহেলা করে, কি করে না? যে বাউল গানের কথায় দিনকে করে হেলা খেলা, যে বাউল দিন ইমানকে কথায় করে অবহেলা, সে বাউল ভুলের সাগর জাহান্নামী গন্ধমে মূল, সে বাউল আস্তফাউল। আমার সাথে বলেন, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল। যে বাউল মদ নারীতে নিজের খাহেশ পূরণ করে, যে বাউল মাজার সিজদা ইমান বিকায় অকাতরে, যে বাউল মদ নারীতে নিজের খাহেশ পূরণ করে, যে বাউল মাজার সিজদা ইমান বিকায় অকাতরে, যে বাউল ঝুপড়ি চুলে খুপড়ি সাজায় নিজের মতো, যে বাউল বলতে পারে গাজায় খোদা পাওয়ার মতো। কিছুদিন আগে গাজাখুর সাংবাদিক গিয়া জিজ্ঞেস করে কেন গাজা সেবন করেন, ওই কুলাঙ্গার বেজন্মার বাচ্চা বলে গাজা টানলে নাকি সে আল্লাহরে পায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইমানদাররা এই মাঘ মাসে কনকনে শীতের মধ্যে ওযু বানায়া ফজরের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজের মধ্যে পাড়ার পাড়া পৃষ্ঠার পৃষ্ঠা বড় বড় সূরা তেলাওয়াত করে, আর জাহান্নামের বয়ে কাঁদে, আল্লাহ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরেও ভয়ের মধ্যে থাকে, হাসরের ময়দানে না জানি বদ আমলের কারণে জাহান্নামের আসামি হয়ে যায়। আর কুলাঙ্গারে বাচ্চারা আল্লাহর নাফরমানি করে, ফাউলগিরি করে, আর বলে গাজার মাধ্যমে নাকি তারা আল্লাহকে পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে বাউল আল্লাহ পাকের নামের সাথে ব্যঙ্গ করে, যে বাউল গানের ভেতর মন মতো নচ দাখিল করে, সে বাউল ভুলের সাগর জাহান্নামী গন্ধমে মূল, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল। যে বাউল আংটি মাঝে খুঁজে ফিরে খুদার ছবি, যে বাউল গোসল বিনে নিজের ভেতর জাগায় কবি। গোসল করে না এমন ফাউলও আছে যারা নিজেদেরকে বাউল পরিচয় দেয়। লম্বা মাথায় চুল, শরীরের মধ্যে গন্ধ, দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর চলে যায়, গোসল করে না। আবার নামাজও পড়ে সরল মনা মানুষ, তারে অনেক বড় বুজুর্গ ভাবে, ঠিক কিনা? ওরা বুজুর্গ না, ওরা সমাজের বড় কীট ভয়ঙ্কর। এরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলা মানে না। আল্লাহু আকবার। এরা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, ইসলামের লেবেল লাগায়া ইসলামকে ধ্বংস করার মিশনে ওরা নেমেছে। যে বাউল আল্লাহ নামে গুস্তাখিতে লিপ্ত থাকে, যে বাউল কুরআন হাদিস অবমাননায় রত থাকে, সে বাউল ভুলের সাগর জাহান্নামী গন্ধমে মূল, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল। যে বাউল কথায় দিনের অপব্যাখ্যা করে, যে বাউল মহান প্রভুর নামের সাথে ব্যঙ্গ করে, ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে এতদিন জানতে জানতে হুজুররা জানে না ওদের কাছে কিছু কি যুক্তি দেয়, রাত্রে 12টা থেকে নিয়ে এই রাত্রের ফজরের নামাজের আগ পর্যন্ত ডাকডুল পিঠায়, হারমোনি বাজায়, আর বলে হুজুররা কয় কলম জানে। ওরা জানতে জানতে এই পরিমাণ জানোয়ার হয়েছে যে আল্লাহরে নিয়েও ব্যঙ্গ আর কটূক্তি করতে ছাড়ে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী নাযালাল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له
ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور ولا تصعر خدك للناس ولا تمش في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور أو كما قال الله تعالى في كلامه المجيد وقال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقال النبي صلى الله تعالى عليه وسلم لا تتخذوا القبور مساجد أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत निकलेगा ज़मानाए आखिर अहले बिदाअत इस्लाम में नई नई बाती करे ईजाद इस्लाम में नई नई बाती करे ईजाद मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालक जो अमाल है सारा एक वक्त में हालक जो अमाल है सारा अल्हम्दुलिल्लाह আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাকে আর আপনাদের সকলকে কোরআনের মাহফিলের প্যান্ডেল অধ্যকার মাহফিল 18 ডিসেম্বর 2025 বৃহস্পতিবার
লস্কর চালা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ও এলাকাবাসীর উদ্যোগে ওয়াজ মাহফিল, অধ্যকার মাহফিলের প্রধান আলোচক হজরতুল আল্লাম হজরত মাওলানা, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী ওয়ায়েজ হজরতুল আল্লাম হজরত মর মুফতি নুরুজ্জামান হেলালি কুয়াকাটা ও অন্যান্য দিগার হজরত উলামায়ে কেরাম এবং মেহমানবৃন্দ, আল্লাহ পাকের জাকিরিন, আশিকিন, সালিহিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আওয়াম, আমরা যারা কোরআনের মাহফিলের প্যান্ডেলে কোরআন থেকে কিছু আলোচনা করবার এবং শুনবার তৌফিক পেয়েছি যেই মহান রবের পক্ষ থেকে, সেই রব্বে কায়নাতের দরবারে সকলেই সমস্বরে উচ্চ আওয়াজে দিল থেকে কালেমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আওয়াজটা হয় নাই, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে আল্লাহ নেয়ামত কি করে বলেন? বাড়ায়া দে। আর না শুকরি করলে আল্লাহ কি করে? নেয়ামত ছিনায় আনে আর কঠিন আযাবে গ্রেফতার করে। কোরআনের হাজারো আয়াত থেকে আপনাদের সামনে সূরা লুকমানের একটা আয়াত তেলাওয়াত করেছি, আর সূরা মায়েদার একটা আয়াত তেলাওয়াত করেছি। অল্প সময়ের মধ্যে দুই আয়াতকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে বলবো। বর্তমান সময়ের প্রেক্ষাপটও আসবে। অল্প সময় আমি বলবো এই কথাগুলো নিজে আমল করার জন্য, আপনারাও শুনবেন। ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, পারিবারিক জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সব জায়গায় আল্লাহর কোরআনের বিধানকে বাস্তবায়ন করার নেওতে, আমলের নেওতে সকলেই শুনবেন ইনশাআল্লাহ। সময় একেবারে মুখতাসার। আপনাদের এলাকার প্রতিনিধি বসে আছেন কোরআনের মহাব্বতে, ব্যস্ত মানুষ, আর উলামা হজরতরা ধারাবাহিক আলোচনা করবেন। আমি মাঝখানে আপনাদের থেকে একটু সময় নিচ্ছি। তো যা বলবো এবং যা শুনবো মাকসাদ থাকবে রেজায়ে মাওলা, আল্লাহর সন্তুষ্টি। বলেন কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। তো আমরা কোরআন থেকে যা বলি, উলামা হজরতরা যা বলে, এটা তাদের বলার দায়িত্ব, আপনাদের শুনবার দায়িত্ব। তো যে বলবে এবং যারা শুনবে উভয় শ্রেণীর কাজ হচ্ছে আমল করা। দুঃখ আর আফসোস, আমরা বলি আর আপনারা শুনেন, আমলের বেলায় সংখ্যা একেবারে কম, অল্প। তো ভূমিকা ছাড়াই আলোচনায় ঢুকতেছি। আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি, পাঠ করেছি, যে হাদিসটা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বইলা গেছেন যে আমার উম্মতের একটা সময় আসবে, মানুষ আমি মালিককে ভুলে গিয়ে মখলুককে সেজদা করবে। জীবিত মানুষের কাছে তো মানুষ চাই, এমনকি মৃত মানুষের কাছেও মানুষ চায়। চাই কি চায় না বলেন? মাজারে গিয়ে সেজদা করে না? দুনিয়াতে যত পাপ আছে, যত গুনাহ আছে, সব গুনাহ তাওবার দ্বারা মাফ হয়। কেবলমাত্র শুধুমাত্র একটা গুনাহ খাঁটি খালেস তাওবা না করলে আল্লাহ এই গুনাহ মাফ করেন না, সেটা হচ্ছে শিরিকের গুনাহ। আমার আগের হজরত বলতেছিলেন। তো আমি যেই আয়াতটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, এটা শিরিকদের, শিরিক যে কি ভয়াবহ গুনাহ, মুশরিকদের কি আযাব হবে, কি শাস্তি হবে, আর মুশরিকদের প্রতি আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালহু কি পরিমাণ নারাজ, কি পরিমাণ বেজার, এটাই আয়াতের মধ্যে ফুটে উঠছে। আর এক বাবা তার সন্তানকে নসিহত করছিল। নসিহতের মধ্যে একটা অন্যতম নসিহত ছিল, উপদেশ ছিল যে বাবা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবা না। এবার আসেন হাদিসে নবী কি বলে। قال النبي صلى الله عليه وسلم لا تتخذوا القبور مساجد। নবী আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বর বলে লা তাত্তাখিযুল কুবুর মাসাজিদ, তোমরা কবরকে সেজদার জায়গা বানাইও না। সেজদার জায়গা একমাত্র মসজিদ। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কিন্তু আমরা দেখি মুসলমান নামদারি মুনাফিক মার্কা, আপনাদের কাছে পিছেও একটা মাজার আছে না নাই? লোহাকুড়া মাজারে আমি নিজের চর্মচক্ষু দিয়া নিজে দেখেছি, আল্লাহর বান্দা দৌড়ায় আসে, সেজদায় পড়ে গেছে। জোরে আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ ছাড়া, আল্লাহর কুদরতি কদম ছাড়া কারো পায়ের মধ্যে কপাল ঝুঁকানো হারাম। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হারামের মধ্যে আরাম নাই। সাময়িক সময় শয়তান আইসা লজ্জত দে, মজা দে, স্বাদ দে, কিন্তু এর আযাব পরকালে জাহান্নামের আগুন। আল্লাহ কোরআনে বলে
ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয়ই যে শিরিক করে তার জন্য জাহান্নাম হারাম। জাহান্নাম হারাম। কি বুঝলেন? সবাই তো আন্তাজি বলছেন। জান্নাত হারাম। বাঙালি এক বক্তা আওয়াজ করে জাহান্নাম বড় ভয়ঙ্কর জায়গা, শাস্তির জায়গা। দুই শ্রোতা লাভ দিয়া দাঁড়ায় বলে সুবহানাল্লাহ, আপনাদেরও এটাই হয়েছে। আসলে জাহান্নাম হারাম না, জাহান্নাম তার জন্য অপরিহার্য। আল্লাহ বলে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, অংশীদারিত্ব স্থাপন করে, তার জন্য আল্লাহর বানানো চির সুখের ঠিকানা জান্নাত হারাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজ আদায় করবে, যাকাত দিবে, রোজা রাখবে। একজন ইমানদার নরনারী গোটা জিন্দেগির যা কিছু করবে সব করবে আল্লাহর জন্য, আর আল্লাহ তার বদলার জাযার বিনিময় পরকালে জান্নাত নামক হাদিয়া দিবে। সুবহানাল্লাহ। আর খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যেই ব্যক্তি একবার ঢুকবে আর কোনোদিন আল্লাহ জান্নাত থেকে বের করবে না। সুবহানাল্লাহ। অতএব যে শিরিকের মতো গুনাহ করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। জোরে বলি নাউযুবিল্লাহ। ওয়ালাউ কানু উলি কুরবা, অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। যারা পয়গম্বর আবুল বাশার আদম থেকে নিয়ে আমাদের পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত পয়গম্বর দুনিয়াতে আসছে সব পয়গম্বরদেরকে এবং কিয়ামতের আগ পর্যন্ত যত ইমানদার নরনারী আসবে সবাইকে সম্বোধন করে আমার আপনার আল্লাহ বলে মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, সমস্ত নবীরা এবং সমস্ত ইমানদার নরনারীরা আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, কারো জন্য এই অধিকার নাই কেউ তাদের জন্য ক্ষমা প্রার্থনার আরজি সুপারিশ করতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবীরাও পর্যন্ত মুশরিকের জন্য দোয়া করতে পারবে না। এমন কি কিয়ামতের আগ পর্যন্ত যত ইমানদার পাক্কা মুমিন আল্লাহর প্রিয় বান্দা বান্দি যারা হাত তুলতে দেরি হয়, আল্লাহ যাদের দোয়া কবুল করতে দেরি করেন না, তাদেরকেও আল্লাহ ওই মুশরিক যারা আল্লাহর সাথে শিরিক করে, মাজার পূজা করে, পীরের পায়ে সিজদা দেয়, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? এদের জন্য নবীদের সুপারিশ নবীরাও দোয়া করতে পারবে না, ইমানদাররাও তাদের জন্য দোয়া করার অধিকার রাখে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ালাউ কানু উলি কুরবা, কোন নবী অথবা কোন ইমানদার নরনারী ওই মুশরিকের যদি আত্মীয় হয়, কি বুঝলেন? যদি আত্মীয় হয়, এরপরেও স্বজন প্রীতির কারণে, কিসের কারণে? স্বজন প্রীতির কারণেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার অধিকার নাই। তাইলে আপনারা জোরে বুইজা জবাব দিবেন, শিরিকের গুনাহ মারাত্মক না স্বাভাবিক? জোরে বলেন। মারাত্মক, ভয়াবহ। এবার আসেন যেই তেলাওয়াতটা, যেই আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, আল্লাহু আকবার। লুকমান নামক এক ব্যক্তি, হযরত লুকমান, কিতাবের মধ্যে পাওয়া যায়, মুফাসসিরিনে কেরাম বলে কেউ কেউ বলেছেন ইনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, কিন্তু জমহুর উলামায়ে কেরামের মত তিনি আল্লাহর পয়গম্বর ছিলেন না। তবে এমন দামি মানুষ ছিলেন যেই মানুষটার নামে আল্লাহ একটা কোরআনের মধ্যে সূরা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি দামি মানুষ না হইতো তাইলে তো আল্লাহ কোরআনের মধ্যে তার নামে সূরা নাজিল করতেন না। জমহুর উলামায়ে কেরামের বৃহত্তম অংশ মুহাক্কিক আলেম, যারা ইলম অনুযায়ী আমল করে, তারা বলে এমন এক শ্রেণীর বৃহত্তম আলেম, তারা বলেছে তিনি এমন একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহু আকবার, যার জ্ঞান গর্ব বিপুল পরিমাণ ছিল। কি পরিমাণ ছিল? আল্লাহু আকবার।
বাবা হয়ে তার সন্তানকে যেই নসিহত করেছে, সব কয়টা কথা আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে গোটা দুনিয়ার মানুষকে জানিয়ে দিয়েছে। জোরা বলেন সুবহানাল্লাহ। মানুষটা কত দামি, সেই মানুষটার গর্বের ঔরসের সন্তানকে যে নসিহত করেছে, এই নসিহতগুলা আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। কি বলে লুকমান তার সন্তানকে? এবার আসি, লুকমান কেমন মানুষ? আল্লাহু আকবার কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই জামানায়, যেই জামানায় লুকমান নামক ব্যক্তিটাকে আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, ওই জামানায় সে প্রথম জীবনে সে কাজ করত। কি করত? কাজ করত স্বাভাবিক মানুষের নেই, তেমন উল্লেখযোগ্য কোনো ব্যক্তির মধ্যে গণ্য ছিল না। এমন সময় সে আল্লাহর ইবাদত বন্দিগি করতে করতে আল্লাহর এই পরিমাণ নৈকট্য প্রাপ্ত হয়েছে। আর কেউ কেউ বলেছে আল্লাহ তারে নবুয়ত দান করেছিলেন। আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা যখন গোটা দুনিয়ার মানুষের কাছে জনপ্রিয় হয়ে গেছে, প্রসিদ্ধি লাভ করেছে, এমন সময় একদিন বিরাট এক মজমার মধ্যে বৈশা আল্লাহর কোরআন থেকে বনি আদমদেরকে, মানুষদেরকে ওয়াজ করে শোনাচ্ছে। এমন সময় একজন শ্রোতা দাঁড়ায় বলে, যদি বেয়াদবি না নেন আপনাকে একটু কথা বলতে চাই। হযরত লুকমান বলে, বলেন কি বলতে চান? পারমিশন দিলাম, এজাজত দিলাম। এবার বলে, ও লুকমান, আপনি কি সেই ব্যক্তি কিনা যেই ব্যক্তি এক সময় আমার সাথে বনের মধ্যে জঙ্গলে ছাগল ছড়াইতেন? আল্লাহু আকবার। হযরতে লুকমান ডাক দিয়া বলে, হ্যাঁ নাম বালা, হ্যাঁ আমি সেই ব্যক্তি যেই ব্যক্তি এক সময় বনের মধ্যে ছাগল ছড়াইতাম। আল্লাহু আকবার। একজন রাখালের দাম কত জাননি? যেই রাখালের দাম আল্লাহ এই পরিমাণ মর্যাদা তাকে দান করেছেন, যার নামটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, এমনকি একটা সূরার নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। এবার বলে, হ্যাঁ আমি সেই রাখাল। ওয়াজ শেষ করার পর ওই মানুষ গিয়া কানে কানে জিজ্ঞেস করে, ও লুকমান, কি কারণে তুমি এত মর্যাদা লাভ করলা? কিভাবে এত মর্যাদা লাভ করলা? গোটা দুনিয়ার মানুষ তোমার ওয়াজ শোনার জন্য দূর দূরান্ত থেকে এসে তোমার মজমাগুলা কানায় কানায় ভরপুর হয়ে যায়। লোক সমাগম, মানুষ জায়গা দেওয়া যায় না, জায়গা সংকুলান হয় না। বলে, দুইটা জিনিসের মাধ্যমে আমি এই সম্মান জ্ঞান অর্জন করেছি, মানুষের কাছে মর্যাদা লাভ করেছি। আমার আল্লাহ আমাকে মানুষের কাছে মর্যাদা দিয়েছেন দুইটা জিনিসের মাধ্যমে। এক নাম্বার জিনিস হচ্ছে, আমি আমার জবান দিয়া মিথ্যা কথা বলি না। কি বলি না? সুবহানাল্লাহ। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক। পয়গম্বর বলে, সত্যই মানুষকে মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। আর দুই নাম্বারটা হচ্ছে, আমি আমার জবানকে বেহুদা কথার থেকে, অপ্রয়োজনীয় কথার থেকে আমি আমার জবানকে আল্লাহর ভয়ে বিরত রাখি। সুবহানাল্লাহ। আমার জবানকে অপ্রয়োজনীয় কথার থেকে পরিহার করি। এই দুইটা আমল করার কারণে আমার আল্লাহ গোটা দুনিয়ার ইমানদার নরনারীর অন্তরে আমার মহাব্বত, ভালোবাসা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এই দুই মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের কাছে এত দামি হয়ে গেছি। দুইটা জিনিস বলেন, এই দুইটা জিনিস আমাদের সমাজে আমল কম না বেশি? অনেক কম, অনেক কম। সত্য বলতে চায় না মানুষ। আছে কাশিমপুর, ফোন করলে বলে আসি, ক্যালকাটা আসি, চট্টগ্রাম, বলে কি বলে না? পয়গম্বর বলে, আসিদকু ইউনজি, সত্যয় মুক্তি দেয়, ওয়াল কিযবু ইহলিকু, মিথ্যায় ধ্বংস করে। এবার এই লুকমান তার সন্তান ঔরসজাত সন্তান, কলিজার টুকরা সন্তানকে সম্বোধন করে বলে, হে আমার সন্তান, হে আমার বৎস, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ। বলেন, আমরাও কিন্তু মাঝে মধ্যে আমাদের কলিজার টুকরা সন্তানরে ওয়াজ নসিহত করি, উপদেশ দেই কি দেই না? উপদেশ দেই। লুকমান তার সন্তানরে কি চমৎকার, কি দামি উপদেশ দেয়, যেই উপদেশগুলা আমার আপনার আল্লাহ কোরআনে জানায়া দিছে। লুকমান বলে, ইয়া বুনাইয়া, হে বৎস, হে আমার সন্তান, আকিমিস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করো। সৎ কাজের
আদেশ করো, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করো। সৎ কাজের আদেশ করলে হাদিয়া তুহফা পাওয়া যায়, বাহবা পাওয়া যায়। অসৎ কাজে বাধা প্রদান করলে জীবনের উপর হুমকি আসে, হামলার মামলার শিকার হতে হয়। মাজারের বিরুদ্ধে বললে, যেই মাজারের মধ্যে গাঞ্জা মদ খায়, যেই মাজারের মধ্যে নারী পুরুষ একত্রে নাচানাচি করে, ওই মাজারের বিরুদ্ধে বললে এক শ্রেণীর মানুষ উলামায়ে কেরামের বিরুদ্ধে লেগে যায়, ঠিক কিনা? এই আমরা দেখেছি স্মরণকালের কিছুদিন আগে, 1 মাসের ভিতরের ঘটনা। মানিকগঞ্জের আবুল সরকার আল্লাহ নাম নিয়ে ব্যঙ্গ করেছে, কটূক্তি করেছে কি করে নাই? অথচ আমাদের গ্রাম বাংলার পল্লী গায়ের মানুষেরা আবুল রে মনে করে কত বড় আলেম। আবার এরা গানের মধ্যে বলে হুজুররা কয় কলম জানে, বলে কি বলে না? আসলেও এরা হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় ফাউল, এরা দুনিয়ার সবচেয়ে বড় ফাউল। নাম দিছে বাউল। যে বাউল আল্লাহ নামে গুস্তাখিতে লিপ্ত থাকে, যে বাউল কুরআন হাদিস অবমাননায় রত থাকে, যে বাউল আল্লাহ নামে গুস্তাখিতে লিপ্ত থাকে, যে বাউল কুরআন হাদিস অবমাননায় রত থাকে, যে বাউল গানের কথায় দিনকে করে হেলা খেলা, যে বাউল দিন ইমানকে কথায় করে অবহেলা করে, কি করে না? যে বাউল গানের কথায় দিনকে করে হেলা খেলা, যে বাউল দিন ইমানকে কথায় করে অবহেলা, সে বাউল ভুলের সাগর জাহান্নামী গন্ধমে মূল, সে বাউল আস্তফাউল। আমার সাথে বলেন, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল। যে বাউল মদ নারীতে নিজের খাহেশ পূরণ করে, যে বাউল মাজার সিজদা ইমান বিকায় অকাতরে, যে বাউল মদ নারীতে নিজের খাহেশ পূরণ করে, যে বাউল মাজার সিজদা ইমান বিকায় অকাতরে, যে বাউল ঝুপড়ি চুলে খুপড়ি সাজায় নিজের মতো, যে বাউল বলতে পারে গাজায় খোদা পাওয়ার মতো। কিছুদিন আগে গাজাখুর সাংবাদিক গিয়া জিজ্ঞেস করে, কেন গাজা সেবন করেন? ওই কুলাঙ্গার বেজন্মার বাচ্চা বলে, গাজা টানলে নাকি সে আল্লাহরে পায়। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। ইমানদাররা এই মাঘ মাসে কনকনে শীতের মধ্যে ওযু বানায়া ফজরের নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজের মধ্যে পাড়া পৃষ্ঠার পৃষ্ঠা বড় বড় সূরা তেলাওয়াত করে, আর জাহান্নামের বয়ে কাঁদে, আল্লাহ জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এরপরেও ভয়ের মধ্যে থাকে, হাসরের ময়দানে না জানি বদ আমলের কারণে জাহান্নামের আসামি হয়ে যায়। আর কুলাঙ্গারে বাচ্চারা আল্লাহর নাফরমানি করে, ফাউলগিরি করে, আর বলে গাজার মাধ্যমে নাকি তারা আল্লাহকে পায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। যে বাউল আল্লাহ পাকের নামের সাথে ব্যঙ্গ করে, যে বাউল গানের ভেতর মন মতো নচ দাখিল করে, সে বাউল ভুলের সাগর জাহান্নামী গন্ধমে মূল, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল। যে বাউল আংটি মাঝে খুঁজে ফিরে খুদার ছবি, যে বাউল গোসল বিনে নিজের ভেতর জাগায় কবি। গোসল করে না এমন ফাউলও আছে যারা নিজেদেরকে বাউল পরিচয় দেয়। লম্বা মাথায় চুল, শরীরের মধ্যে গন্ধ, দিনের পর দিন, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর চলে যায়, গোসল করে না। আবার নামাজও পড়ে সরল মনা মানুষ, তারে অনেক বড় বুজুর্গ ভাবে, ঠিক কিনা? ওরা বুজুর্গ না, ওরা সমাজের বড় কীট, ভয়ঙ্কর। এরা আল্লাহ রব্বুল আলামিনের হুকুমগুলা মানে না। আল্লাহু আকবার। এরা আল্লাহর বিরুদ্ধাচরণ করে, ইসলামের লেবেল লাগায়া ইসলামকে ধ্বংস করার মিশনে ওরা নেমেছে। যে বাউল আল্লাহ নামে গুস্তাখিতে লিপ্ত থাকে, যে বাউল কুরআন হাদিস অবমাননায় রত থাকে, সে বাউল ভুলের সাগর জাহান্নামী গন্ধমে মূল, সে বাউল আস্তফাউল, সে বাউল আস্তফাউল। যে বাউল কথায় দিনের অপব্যাখ্যা করে, যে বাউল মহান প্রভুর নামের সাথে ব্যঙ্গ করে, ঠিক কিনা? আল্লাহর নাম নিয়ে এতদিন জানতে জানতে হুজুররা জানে না ওদের কাছে কিছু কি যুক্তি দেয়, রাত্রে 12টা থেকে নিয়ে
এই রাত্রের ফজরের নামাজের আগ পর্যন্ত ডাকডুল পিঠায়, হারমোনি বাজায়, আর বলে হুজুররা কয় কলম জানে। ওরা জানতে জানতে এই পরিমাণ জানোয়ার হয়েছে যে আল্লাহরে নিয়েও ব্যঙ্গ আর কটূক্তি করতে ছাড়ে নাই। জুড়ে বলেন ঠিক কিনা? আমাদের আমাদের বর্তমান রাষ্ট্র যারা চালাচ্ছে, রাষ্ট্রপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গোটা দেশ থেকে জানানো হয়েছে যে আবুল সরকারের ফাঁসি যেন কার্যকর করা হয়। ইমানের দাবিতে আমরা চাই কি চাই না? ভবিষ্যতে আর কেউ যেন সীমা লঙ্ঘন করতে গিয়া এরকম আল্লাহর শোনে যেন বেয়াদবিমূলক শব্দ বলতে না পারে। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? চিন্তা করেন, হেরা জানতে জানতে কি পরিমাণ জানছে, জানোয়ার হয়ে গেছে। কারণ জানোয়ার ছাড়া যে শব্দটা আল্লাহর সামনে ব্যবহার করছে, যে আল্লাহর কথার কোনো আগামাতা নেই, বাকিটা আর বললাম না। সভ্য সমাজে সুস্থ বিবেকবান মানুষ এই কথা কোনো দিন রিসিভ করতে পারে না। জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তো বলতেছিলাম, আল্লাহু আকবার। লুকমান, হযরত লুকমান তার সন্তানরে বলে, আকিমিস সালাত, সালাত কায়েম করো, ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা সাবাক তা'মুরুনা বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। সালাত কায়েম করবা। বাবা তার সন্তানরে উপদেশ দেয়, সন্তান আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো। আমাদের সন্তানকেও সালাতের জন্য, নামাজের জন্য তাকিদ দেওয়ার প্রয়োজন আছে না নাই? দিবেন তো সবাই? আজ থেকে নামাজ পড়া লাগবে। আমার ঔরসে যেহেতু জন্মগ্রহণ করেছো, আমার সম্পদের ভাগ যদি পেতে চাও, আমাকে যদি বাবা হিসাবে পরিচয় দিতে চাও, তাইলে বালেক প্রতিটা সন্তান হোক সে পুরুষ অথবা মহিলা, বাবার অবশ্যই নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। পয়গম্বর বলে, কিয়ামতের দিন প্রত্যেক অভিভাবক তার অধীনস্থদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিজ্ঞাসিত হবে। বাবাকে তার সন্তান সম্পর্কে, ভাইকে তার বোন সম্পর্কে, মাকে তার সন্তান সম্পর্কে আল্লাহর বিচারের আদালতের কাঠগড়ার সামনে দাঁড়ায় জবাবদিহিতা করা লাগবে। কেন তোমার অধীনস্থরা আমি আল্লাহর হুকুম আদায় করে নাই? এই কারণে সাবধান, সাবধান, আমার সন্তান যেন বেনামাজি না হয়। আমার সন্তান ভালো কাজ করবে, সন্তানকে ভালো কাজের আদেশ দিতে হবে। খারাপ কাজ, গর্হিত কাজ থেকে সন্তানকে বাধা প্রদান করতে হবে। লুকমান তার সন্তানরে কয়, ওয়াতানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত থাকবা। আল্লাহু আকবার। ওয়াসবির আলা মা আসাবাক, মুসিবত আসলে ধৈর্য ধারণ করতে হবে। মুসিবত আসলে কি করতে হবে? ইন্না যালিকা মিন আজমিল উমুর, এই সব কাজগুলা দৃঢ় সংকল্পের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহু আকবার, পরের আয়াতে আল্লাহু আকবার, ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা। ওই লুকমান তার সন্তানরে বলে, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে মুখ ফিরায়া নিবে না। অহংকার বশবর্তী হইয়া অহংকারমূলক আচরণ কইরা মানুষ থেকে মুখ ফিরায়া নিবা না। আল্লাহু আকবার, কত চমৎকার উপদেশ। ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আল্লাহ দাম্ভিক অহংকারীকে ভালোবাসেন না। আল্লাহ দাম্ভিককে ভালোবাসেন না। যতটুকু বললাম আর আমরা শুনলাম, আল্লাহ তাআলা আমি বলনেওয়ালা সহ শ্রবণকারী সকলকেই এই কথাগুলো বুঝার এবং বুঝে পারিবারিক জীবন, সামাজিক জীবন সব জায়গায় এই কথাগুলোর উপর আমল করার জন্য, বাস্তবায়ন করতে গিয়া যতগুলা পদক্ষেপ নিতে হয় ততগুলা পদক্ষেপ নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু